রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা দুর্গা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী জিতাষ্টমীর ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে জিতাষ্টমীর ব্রত কবে পালন করা হচ্ছে? জিতাষ্টমীর ব্রত দিন জীবিত বাহনের পুজোর সময়, পুজোর নিয়ম, পুজোর উপকরণ, জিতাষ্টমীর পূর্ণ ব্রত কথা জানবো এই ভিডিও থেকে। সুস্বাস্থ্য সবল সন্তান প্রাপ্তি এবং সন্তানের উন্নতির জন্য মায়েরা জিতাষ্টমী ব্রতটি অবশ্যই পালন করুন। জিতাষ্টমীর ব্রতের সম্পর্কে জানবো। জানার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। 2024 সালে 1431 বঙ্গাব্দে জিতাষ্টমী ব্রত পালন করা হবে 24শে সেপ্টেম্বর 2024, বাংলা 7ই আশ্বিন 1431 মঙ্গলবার। অষ্টমী তিথি শুরু হবে 24শে সেপ্টেম্বর 2024, বাংলা 7ই আশ্বিন 1431 মঙ্গলবার সন্ধ্যা 6টা 2 মিনিটের পর থেকে। অষ্টমী তিথি সমাপ্ত হবে 25শে সেপ্টেম্বর 2024, বাংলা 8ই আশ্বিন 1431 বুধবার বিকেল 4টা 40 মিনিটে। জিতাষ্টমীর দিন জীবিত বাহনের পুজোর সময় হবে 24শে সেপ্টেম্বর 2024, বাংলা 7ই আশ্বিন 1431 মঙ্গলবার। প্রদোষে সন্ধ্যা 6টা 2 মিনিটের পর থেকে 7টা 6 মিনিটের মধ্যে। শ্রী শ্রী জিতাষ্টমী বাহনের পুজোর বিশেষ সময় থাকতে চলেছে। অষ্টমী পুজোর উপকরণ: ধূপ, দীপ, ফল, ফুল, নৈবেদ্য, কলাই ভেজা, আতক চাল ও দক্ষিণা এগুলি লাগবে জিতাষ্টমীর দিন জীবিত বাহনে পুজো করার জন্য। পুজোর বিধি হলো আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে সন্ধ্যার সময় বাড়ির উঠোনে ছোট করে পুকুর কেটে তার মধ্যে কলা ও বেল গাছের চারা পুঁততে হয়। তারপর স্বামী স্ত্রী উপসে থেকে সন্ধ্যাবেলার সময় পুরোহিত দিয়ে পুজো করাতে হয় এবং ব্রত কথা শুনে স্বামী স্ত্রী উভয়ে জল খেতে পারে। জিতাষ্টমীর ব্রত পালন করলে ব্রতী কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না, এই ব্রত স্বামী স্ত্রী উভয়ই পালন করতে হয়। জিতাষ্টমীর ব্রতের দিন ব্রতী সারাদিন উপবাসে থাকতে হয়। সন্ধ্যার সময় জীবিত বাহনের পুজো করা হয়ে যাবার পর জল খেয়ে ব্রত ভঙ্গ করতে হয়। তারপর সাবুর জিনিস, সাবু ও ফল আহার করতে হয়। জিতাষ্টমীর ব্রতের ফলই হলো জিতাষ্টমীর ব্রতে যে নারী পালন করে তার সুস্বাস্থ্য সবল সন্তান লাভ হয় এবং সন্তান দীর্ঘ আয়ু ও উন্নতি করে। এই ব্রত পালন করলে বদ্ধ নারীরাও পুত্রবতী হয়ে থাকে। জিতাষ্টমী ব্রত কথা: ত্রেতা যুগে চম্পকনগরে যৌথ বংশে চন্দ্রকেতু নামে এক রাজা ছিল। সেই নগরে সুভদ্রা নামে এক রূপবতী গুণবতী ব্রাহ্মণের কন্যা ছিল। এদিকে রাজা চন্দ্রকেতুর পিতা শ্রাদ্ধের দিবস আগত প্রায় রাজ্যের অকাল বৃষ্টি দেখা দিল, সূর্যের মুখ দেখা যায় না, রাজার গৃহে আতক চাল নেই। তখন রাজা ঘোষণা করল, যে যে আমাকে এই মন্দিরে আতক চাল দেবে তাকে আমি একটি সোনার কুমড়ো পুরস্কার স্বরূপ দেব। কেউ সাহস করে এই ঘোষণা ধরল সেই ব্রাহ্মণের মেয়ে সুভদ্রা। তখন সুভদ্রা উপবাসে থেকে সুভক্তি দৃষ্টি মণি আরাধনা করতে লাগলো। তার উপাসে প্রসন্ন হয়ে দিবাকর আবির্ভূত হয়। তখন বলল, হে সুবাসিনী, আমি তোমার ভক্তি প্রসন্ন তুষ্ট লাভ করেছি, তুমি জল গ্রহণ করতে পারো। সুভদ্রা বললেন, হে দিবামণি, যদি আমার ব্রতে সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে কিছুকাল আমার গৃহে অবস্থান করুন। আমি আপনার কিরণের চাল তৈরি করতে চাই। সূর্যদেব বললে, তথাস্তু।
অমনি নিমিষের মধ্যে চাল তৈরি হয়ে গেল আর সুভদ্রা পুরস্কার পেল রাজার কাছ থেকে সোনার কুমড়ো। এদিকে দিবাকর সুভদ্রার রূপে মুগ্ধ হয়ে তার গৃহে বীজ দান করল। অমনি সুভদ্রা গর্ভে সঞ্চার হল। 10 মাস 10 দিন পূর্ণ হল। সুভদ্রা এদিকে পুত্র সন্তান প্রসব করল। পুত্রটি 4টি হাত, তামার মতো রং বর্ণজিত, উজ্জ্বল, মাথার জটা মুকুট। ছেলের নাম রাখা হলো জীবিত বাহন। দিন দিন শশীকলার ন্যায় জীবিত বাহনের বয়স হতে লাগলো। একদিন পাঠশালা থেকে জীবিত বাহন এসে তার মাকে বলল, মা, আমার পিতাকে পুত্রের কথা শুনে। মা কাঁদতে কাঁদতে বলল, বৎস, সূর্যদেব হলে তোমার পিতা। মায়ের কথা শুনে জীবিত বাহনে আনন্দ হলো। তখন সে মায়ের হাত ধরে যে পথ দিয়ে সূর্যদেব গমন করে সেই পথে উপস্থিত হয়ে সূর্যদেবের রথ ধরে দাঁড়িয়ে পড়ল। রথে অচল হলো। সূর্যদেব রথ থেকে নেমে সামনে জীবিত বাহনকে দেখে আলিঙ্গন করে বলল, বৎস, জীবিত বাহন, শ্রবণ করো। পৃথিবী সকলেই তোমার পুজো করবে। বিশেষ করে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে নারীগণ সহ সকলে মিলিত হয়ে বটমূলে প্রাপ্ত অথবা দেব মন্দিরে তোমার পুজো করবে। ধূপ দীপ নানাবিধ ফল ও ফুল দক্ষিণা সহ যে রমণী তোমার পুজো করবে জীবিত পুত্র হবে, তাকে কোনো সন্দেহ নাই। সপ্তমী অভিষেক করিয়া থাকতে পারো। পরদেব কথা যথা দেব পুজো করো। অনাহারে রাত্রি জাগরণ করতে হবে। পুত্রকে এই কথা বলে সুভদ্রাকে বললেন, সতী, পুত্রের সঙ্গে তুমিও পূজিত হবে নরলোকে। এখন পুত্র লয়ে গৃহে গমন করো। গর্ভে পুত্র সহ সুভদ্রা গৃহে এলো। সূর্যদেব এদিকে গমন করল। এদিকে নিম্নচরণে আদিত্য গণপতি মিলিত হয়ে যথাবিধি বটবৃক্ষে মূলে জীবিত বাহনে পুজো করতে লাগলো। সেই বৃক্ষ এক শকুনি আর তার নিচে শিয়ালি বাস করত। দুজনা পরস্পর সখীও ছিল। দেব পালনে দেখা দেখিতে পুজো করতে ইচ্ছা হলো শকুনি। যেই পুজো করলো তাই দেখে শিয়ালি বলল, সখী, তুমি কি করছো? শকুনি বলল, সখী, পূজ্যপুত্র জীবিত বাহনে ব্রত করছি। এই ব্রত করলেই পুত্র বর দীর্ঘজীবী হবে। ব্রতের দিন উপবাসে থাকতে হয়। এই ব্রত তুমি করতে পারবে না, কারণ তুমি পরলোভী। শিয়ালি সখীর কথা ক্ষিপ্ত না হয়ে উপবাসে থেকে সেই সারাদিন উপবাসে থাকলো বটে, কিন্তু রাতের আর থাকতে পারল না। প্রথম প্রহরে নদীতে মাছ ধরে খেয়ে খিদে মেটালো। শকুনি দেখে জিজ্ঞাসা করলো, সখী, কি খেলি? শিয়ালি কোনো কথা বলল না। এরপর আবার রাতের দ্বিতীয় প্রহরে শিয়ালি কতগুলো পোকামাকড় খেলো। শকুনি তা দেখে আবারও জিজ্ঞাসা করলো, কিন্তু শিয়ালি কোনো কথা বলল না। চতুর্থ প্রহরে শিয়ালি যখন মরা মাংস খেতে যাবে তখন তা দেখে শকুনি আর থাকতে পারল না। তখন শকুনি বলল, পাপের যখন সহ্য করতে পারছিস না তখন কেন ব্রত অর্চনা করতে গেলি? দেখতে দেখতে 1 বছরের মধ্যে যে কয়েকটি ছেলে হলো সব কয়টি মারা গেল, কিন্তু শকুনি চিত্তপুত্র হয়ে রইল। তাই দেখে শিয়ালির বুক হিংসায় জ্বলতে লাগলো। সে শকুনিকে জিজ্ঞাসা করলো, সখী, তোর ছেলেগুলো বেঁচে থাকে আর আমার সব ছেলেরা মারা যায়। শকুনি বলল, জীবিত বাহনে অপমান করেছিস, তাই তোর ছেলেগুলো মারা যায়। এই কথা শুনে শিয়ালি ক্রোধে যেমনি শকুনিকে ধরতে যাবে অমনি দুজনায় গরম কড়াতে পড়ে গেল। এক রজ কাপড় সেদ্ধ করার জন্য সেই বটবৃক্ষের তলায় ধান সেদ্ধ করছিল। সেই ধান সেদ্ধ
কড়াইয়ে জলের মধ্যে শকুনি ও শেয়ালি দুজনাই পড়ে মারা গেল। সেই দেখে সেই জল নদীতে গিয়ে ফেলে দেওয়া হলো। কালক্রমে ওই খার জলেতেই দুটি পদ্ম ফুল জন্মালো, একটি নীল পদ্ম আর একটি শ্বেত পদ্ম জন্মালো। দুটি ফুল জলে তলে ভাসতে ভাসতে কটক নগরে রাজা সরোবরে উপস্থিত হইল। সেই সময় কটক রাজ্যের রাজা মহিষী কুম্ভবতী এবং পাত্রপত্রী সরোবরে স্নান করছিল। মনোরম ফুল দুটি রমণী কুম্ভবতী এর দৃষ্টি হতে তিনি বললেন, সখী প্রভাবতী, এসো আমরা ওই ফুল দুটি খাই। প্রভাবতীর সামনে গিয়ে ফুল দুটিকে নিয়ে এলো। একটি রানী খেলো এবং অপরটি প্রভাবতী নিজে খেলো। তারপরে উভয় ফুল দুটি খেয়ে গর্ভবতী হলো এবং যথাসময়ে পুত্রী সন্তান প্রসব করল। রানী কন্যার নাম রাখা হলো চম্পকমালিকা এবং পার্থপ্রতিক কন্যার নাম রাখা হলো মনোরমা। বয়সের সঙ্গে সঙ্গে চম্পকমালিকা আর মনোরমা সখিত্ব বাড়ল। দেখতে দেখতে কন্যা দুটি বিবাহযোগ্য হলো। রাজা আর পার্থ উভয়ে কন্যা দুটির জন্য পাত্র খুঁজতে শুরু করল। যথাসময়ে কণিকা পুত্রের রাজার সাথে সুরেশের বিয়ে হলো। চম্পকমালিকার আর মনোরমার বিয়ে হলো বিশ্বস্বরের সঙ্গে। এই জন্মে শেয়ালি হয়েছে চম্পকমালিকা আর শকুনি হয়েছে মনোরমা। কালক্রমে উভয়ে গর্ভবতী হলো। যথাকালে উভয়ে প্রসব করল। চাঁদের মতো ছেলে হলো দুজনার। রাজা আর পাত্রের ঘরে আনন্দের রোল উঠল। 7 দিনের মধ্যে চম্পকমালিকার ছেলে মারা গেল, কিন্তু মনোরমার ছেলেরা বেঁচেই রইল। এভাবে আরো কিছুদিন চম্পকমালিকার ছেলেরা মারা যেতে লাগলো, কিন্তু মনোরমার সবকটি ছেলে বেঁচে রইল। তাই দেখে চম্পকমালিকার হিংসা বুক ফেটে যেতে লাগলো। সে একদিন মনোরমার 7 ছেলেকে দেখে তার ঘুমিয়ে মোটাসোটা মুখ সর্বদাই হাসি খুশি, তাই দেখে সে রেগে 7 ছেলে নাক কেটে দাসীকে দিয়ে মনোরমার কাছে পাঠিয়ে দিয়ে বলল, ভালো কামরাঙা পেয়েছি, তোমায় পাঠিয়ে দিলাম সখী। মনোরমা তখন জীবিত বাহনে পুজো প্রাণ দিয়ে নিবেদন ধ্যানমগ্ন হয়ে কামরাঙা ভেবে অন্য উপকরণের সঙ্গে যেমনি সে নামগুলি নিবেদন করলো, অমনি 7 ছেলের নাক আবার পুনরায় ফিরে পেল। আবার পরের বছর জীবিত বাহনে পুজো করল মনোরমা। সেই সময় চম্পকমালিকা 7 ছেলে চোখ উপড়ে দাসীকে দিয়ে পাঠিয়ে দিল এবং সুপারি ফল পেয়েছি সখী, তোমাকে পাঠালাম। মনোরমা সুপারি ভেবে সেই জীবিত বাহনে ভোগ প্রসাদের নিবেদন করলো। অমনি 7 ছেলে যেমন চোখ ছিল তেমনই হলো। এইভাবে চম্পকমালিকা প্রতি বছর 7 ছেলে, 1 বছর কান, 1 বছর হাত এভাবে কেটে কেটে পাঠালো। তার জীবিত বাহনের কৃপায় 7 ছেলে সেই অঙ্গ জোড়া লেগে যেত। অবশেষে কোনো উপায় না পেয়ে চম্পকমালিকা মনোরমার কাছে গিয়ে বলল, সখী, তোমার 7 ছেলে বেঁচে রইল, কিন্তু আমার 7 ছেলে মারা গেল কেন? মনোরমা বলল, সখী, তুমি জীবিত বাহনে প্রতিদিন নানাভাবে অঙ্গ করেছ এবং পাপের তুমি পুত্রহীন হয়েছ। আমি যথা নিয়মে ব্রত পালন করেছি, তাই আমার পুত্ররা সকলেই জীবিত আছে। সখীর কথা শুনে চম্পকমালিকার হৃদয়ে আগুন হু হু করে জ্বলে উঠল। সেই সময় চম্পকমালিকা মনে মনে ঠিক করল, সেবারে নদীর তীরে অগ্নি জ্বালিয়ে নিজেও পুড়বে আর সখীকেও মারবে। সেই দেখে সব আয়োজন ঠিক করেছে। সখীকে সঙ্গে নিয়ে চলল নদীর তীরে। শঙ্কর আর শঙ্করী আকাশপথে দিয়ে যাচ্ছিল। এমন সময়ে অগ্নি লেলিহান শিখা সমস্ত আকাশ লাল হয়ে উঠে গেল। তাই দেখে শঙ্করী মরতে দেখেন দুটি রমণী আত্মহত্যা করতে যাচ্ছে। তখন তিনি শঙ্করকে বললেন, প্রভু দেখুন,
দুটি রমণী জীবন্যাসী উত্তেজিত হয়েছে। তাড়াতাড়ি চলুন, উহাদিগকে প্রতিনিধিত্ব করছি। শঙ্কর বলল, দেবী, পূর্বে তোমাকে নির্দেশ করেছিলাম মর্তের দিকে দৃষ্টিপাত করো না। পাপিষ্ঠ ব্রত আরম্ভ করে তা ভঙ্গ করেছে। সেই পাপীর ছেলেরা হয় 7 দিনের মধ্যে মারা যায়, আর সখী নিয়মিত ব্রত পালন করে বলে ওর ছেলেরা বেঁচে আছে। ওই সখী ছেলেদের মারার চেষ্টা করেছিল, কিন্তু কোনো ফল পায়নি, তাই হিংসায় ভরে সখীকে নিয়ে এসেছে পুড়িয়ে মারতে, আর নিজেও মরবে। পাপীকে রক্ষা করা কোনো মতে উচিত নয়। শঙ্করের হৃদয়ে উদয় হলো বিদ্যাবুদ্ধি রূপ ধরে চম্পক মালিকাকে ডেকে বলল, বাছা, আত্মসাৎ করা মহাপাপ। তুমি সখীর প্রতি হিংসা ত্যাগ করো, তোমার মঙ্গল হবে। তুমি গৃহে ফিরে গিয়ে পুনরায় ভক্তি ভরে জিতাষ্টমী ব্রত পালন করো, তাই ফল তোমার দীর্ঘজীবী পুত্র লাভ হবে, আর যতদিন জীবিত থাকবে কোনো কষ্ট হবে না। তখন চম্পক মালিকা গৃহে ফিরে মন থেকে হিংসা শেষ করে স্বভক্তি জিতাষ্টমী ব্রত অনুষ্ঠান করে শান্ত মনে জীবিত বাহনে পুজো করতে লাগলো। ক্রমে ক্রমে তার অনেকগুলি দীর্ঘজীবী রূপবান পুত্র জন্মালো। যে রমণী ভক্তি সহকারে জিতাষ্টমী ব্রত করে জীবিত বাহনের প্রসাদে সে বহু পুত্রবতী দীর্ঘজীবী সন্তান লাভ করে। পুজোর শেষে ব্রত কথা শুনে রাত্রিরে জাগরণ করতে হয়। চম্পক মালিকা অক্ষয় স্বর্গ লাভ করেছে। অন্ত জিতাষ্টমীর ব্রত কথা এইখানেই সমাপ্ত। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।